এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল কিংবা এক্সপ্রেসওয়ে, যা কিছুই উন্নয়ন দৃশ্যমান, তার নিচে চাপা পড়ে আছে এক বিশাল ঋণের বোঝা। বাংলাদেশ বৈদেশিক ঋণের পরিমাণ শত বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে অনেক আগেই। এই মুহূর্তে দেশের মানুষের মাথাপিছু ঋণ 1.5 লাখ টাকার মতো। কিছুদিন আগে এটা 1 লাখ টাকার মতো ছিল। বিশ্ব ব্যাংক কিংবা এডিবির মতো দাতা সংস্থা ছাড়াও দ্বিপক্ষীয় চুক্তির আওতায় বেশ কিছু দেশও রয়েছে বাংলাদেশের দেনাদারের তালিকায়। ঋণের পরিমাণ মাত্র 7 বছরের মধ্যে দ্বিগুণ হয়েছে। বাংলাদেশে এখন যে ঋণ রয়েছে তার একটি বড় অংশ চলে যাচ্ছে সেই ঋণ পরিশোধে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্যে দেখা যাচ্ছে বাংলাদেশ দ্বিপক্ষীয় চুক্তির আওতায় জাপান, চীন, রাশিয়া ও ভারতের কাছ থেকে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে এবং নিচ্ছে। আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি বাংলাদেশ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং বাজেট সহায়তার জন্য বিভিন্ন দেশের কাছ থেকে ঋণ নেয়। পাবলিক ও প্রাইভেট মিলিয়ে 2017 সালের শেষে বাংলাদেশের মোট ঋণ ছিল 51.14 বিলিয়ন ডলার, যেটি 2023 সালের শেষ প্রান্তিকে এসে 100.63 বিলিয়ন ডলারে পৌঁছায়। বৈদেশিক ঋণ বৃদ্ধির সাথে সাথে এর সুদ এবং আসল পরিশোধের পরিমাণ প্রতি বছর বাড়ছে। অর্থনীতির বিভিন্ন সূচক, রাজস্ব আহরণ, রপ্তানি, বাণিজ্য, ডলার সংকট ও রিজার্ভ পরিস্থিতি বিশ্লেষণ করে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন ভবিষ্যতে বৈদেশিক ঋণ পরিশোধ করতে গিয়ে বাংলাদেশের অর্থনীতি আরও চাপের মুখে পড়তে পারে। 2022 সালের জুন পর্যন্ত বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ ছিল 55.60 বিলিয়ন ডলার। এই ঋণের 57% বিশ্ব ব্যাংক ও এডিবির কাছে। অন্যদিকে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় বাংলাদেশ জাপানের কাছে সবচেয়ে বেশি দেনায়। দেশটির কাছে বাংলাদেশের ঋণের পরিমাণ 9.21 বিলিয়ন ডলার। এরপরই আসে রাশিয়ার নাম। রাশিয়ার কাছে বাংলাদেশ 5.09 বিলিয়ন, চীনের কাছে 4.76 বিলিয়ন এবং ভারতের কাছে 1.02 বিলিয়ন ডলার ঋণ নিয়েছে বাংলাদেশ। বর্তমানে এই ঋণ আরও অনেক বেশি, কারণ ইআরডির তথ্যে দেখা যায় চলতি অর্থ বছরের 2023 সালের জুলাই থেকে 2024 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ 563 কোটি ডলার ঋণ করেছে। সবচেয়ে বেশি ঋণ করা হয়েছে এডিবি থেকে 140 কোটি এবং বিশ্বব্যাংক থেকে 96 কোটি ডলার। একই সময়ে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় জাপান থেকে 135 কোটি, রাশিয়া থেকে 80 কোটি, চীন থেকে 36 কোটি, ভারত থেকে 19 কোটি এবং অনন্য উৎস থেকে 50 কোটি ডলার ঋণ নেওয়া হয়েছে। বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিস্থিতির প্রবণতায় দেখা যায় সরকারের বৈদেশিক ঋণ এবং এর পরিশোধ দুটোই ক্রমাগত বাড়ছে। 2020-21 অর্থ বছরে সরকারের যে ঋণ 50 বিলিয়ন ছিল, সেটা 22-23 অর্থ বছরে 62 বিলিয়ন ছাড়িয়ে যায়। এই ঋণ পরিশোধের ধারাও ঊর্ধ্বমুখী, পরিশোধের পরিমাণও বেড়ে চলেছে। চলমান অর্থ বছরের জন্য 3 বিলিয়ন ডলারের বেশি বরাদ্দ রাখতে হয়েছে বাজেটে। আগামী বছরগুলোতে সেটি 4 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের চাহিদা অনুযায়ী আয় বাড়ছে না, উল্টো বিদেশে অর্থ পাচার, উচ্চশিক্ষা ও বিদেশে চিকিৎসার জন্য বিলিয়ন ডলারের বাড়তি ব্যয় হচ্ছে, যেটা দুশ্চিন্তার বিষয়। বাংলাদেশের বাস্তবতা হলো বড় প্রকল্প বাস্তবায়নে বিলম্ব এবং যার ফলে ব্যয় বাড়ছে। এছাড়া বিদ্যুৎ খাতে একটা বড় অঙ্কের ঋণের বোঝা রয়েছে সরকারের কাঁধে। ডলারের রিজার্ভও ক্রমাগত কমছে, সেই সাথে ডলারের দাম বাড়ার কারণে ঋণ পরিশোধে ব্যয় আরও বেড়েছে টাকার অঙ্কে। অর্থনীতিবিদরা বলছেন এ অবস্থায় বাংলাদেশে আয় বাড়াতে হবে। জাতীয় আয়ের তুলনায় বাংলাদেশের ট্যাক্স জিডিপি অনুপাত মাত্র 7.5%। এটা একটা সমস্যা। তবে সরকার বলছে ঋণ পরিশোধে বাংলাদেশের সক্ষমতা আছে, এ নিয়ে তারা মোটেই বিচলিত নয়। কমেন্টস বক্স খোলা রইল আপনার জন্য, আপনি জানাবেন আপনার মতামত।